আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানদার বান্দা বান্দীরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে কোনো কাফের মুশরিকরে ডাকেন নাই। দুনিয়ার কোন এরকম ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাতে রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই আয়াতে কারিমা থেকে আমরা এই বিষয়টুকু স্পষ্ট জানতে পারলাম, রমজানের রোজা ফরজ, রমজানের রোজা ফরজ। আল্লাহু আকবার। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। আল্লাহু আকবার। ফরজ বলা হয় শরীয়তের বিধি বিধানের সর্বোচ্চ যে বিধান, এমন বিধানকে ফরজ বলা হয়। আল্লাহু আকবার। এই জন্য রমজানের রোজা ছাড়া যাবেই না, কোনো ক্রমেই ছাড়া যাবে না। আল্লাহু আকবার। অসুস্থ ব্যক্তি বা সফরে গেল, তাদের ব্যাপারে ভিন্ন কথা আছে। আল্লাহু আকবার। সুস্থ সবল মুসাফির নয়, নিজের দেশে নিজের গ্রামে থাকে, কোনো অসুবিধা নাই, কোনো অসুস্থতাও নাই, কোনো উজর নাই, বিনা উজরে সে এরকম ভাবে রমজানের রোজা ঘুরে রাখে না। আল্লাহু আকবার। এমন মুসলমানও বাংলাদেশে খুঁজলে পাওয়া যায়। আল্লাহু আকবার। ওইদিকে যাব না, আমরা শুধু আয়াতে কারিমা থেকে জানবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজা সারাদিন অনাহারে থাকা, না খেয়ে থাকা, অপ্রয়োজনীয় কথা না বলা, অপ্রয়োজনীয় জায়গায় না যাওয়া, এরকম অনর্থক কাজ থেকে বিরত থাকা, এটা একটা সাধনা, আল্লাহকে পাওয়ার সাধনা। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া পৃথিবীর কোনো কিছু পাওয়া যায়? আল্লাহু আকবার। সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া পৃথিবীর কেউ কোনো জিনিস পায় না। ঠিক তদ্রূপ সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া আল্লাহকেও পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। এজন্য এইভাবে করে রমজানের সিয়ামের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে সাধনা করতেছি আমরা। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারণ যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। যে আল্লাহকে পেয়ে গেল সেরকম দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ পেয়ে গেল। সে আল্লাহকে পাইল না, সে কিছুই পাইল না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা কেন ফরজ করেছেন? আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, এইভাবে সাধনা করা যদিও তোমাদের কাছে কষ্ট মনে হয়, সারাদিন এইভাবে না খেয়ে থাকা কষ্ট মনে হয়, তোমরা কষ্ট মনে নিও না। আমি আল্লাহ প্রত্যেক যুগেই প্রত্যেক নবীর উম্মতের বেলায় কম বেশি রোজার এই সিস্টেম ছিল, রোজার এই সিস্টেম আমি আল্লাহ জারি রেখেছিলাম। তোমরা এই কথা মনে করিও না যে আল্লাহ এত কষ্ট মনে হয় শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন বান্দার মাথার হাত বুলায়া, কোনো কষ্টের কাজ যদি হয়, মা বাবা যেমন ভাবে সন্তানের মাথার মধ্যে হাত বুলায়া এরকম ভাবে বলতে থাকে, বাবা তুমি খাও, তুমি এই কাজটা নিয়ে যাও, তুমি অমুক জায়গা থেকে এই কাজটা করে আসো,
এই কাজটা শুধু তোমার বেলায় না, তোমার বাবাও করেছিল, তোমার বড় ভাইও করেছিল। যেমন কোনো কষ্টের কাজ হইলে আমরা সন্তানদেরকে বোঝাই, আল্লাহ যেন তার বন্ধুর উম্মতদেরকে এরকম ভাবে আল্লাহ যেন মাথার মধ্যে হাত দিয়া বুঝাইতেছেন, বান্দারে ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরা মনে করতেছো রোজা কষ্ট, এমন কষ্টের আমলটা আমি আল্লাহ শুধুমাত্র তোমাদেরকে দান করেছি না, শুধু তোমাদেরকে দেই নাই। আল্লাহু আকবার, আমি আল্লাহ রোজা এরকম সিস্টেম, এরকম সাধনা প্রত্যেক নবীর বেলায় ছিল, প্রত্যেক নবীর উম্মতের বেলায় ছিল। আল্লাহু আকবার, ওইদিকে যাওয়া যাবে না। আল্লাহ এত সুন্দর করে বোঝায়া আমাদেরকে মাহে রমজানের রোজা দিয়েছেন, রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এইভাবে রোজা, এইভাবে সিয়াম সাধনার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিনিময় কি? আয়াতে কারিমাতে আল্লাহ শেষ অংশ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ফরহেজগার হতে পারো, ফরহেজগারি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রোজা আল্লাহ কেন দিয়েছেন? আমরা যেন ফরহেজগার হতে পারি, তাকওয়া ওয়ালা হতে পারি। আল্লাহু আকবার। তাকওয়া কি জিনিস? যে জিনিসটা অর্জন করার জন্য আল্লাহ সিয়াম সাধনা দিয়েছেন, রমজানের রোজা দিয়েছেন। বলে তাকওয়া এমন এক দৌলত, তাকওয়া এমন এক গুরুত্বপূর্ণ জিনিস যে বান্দা বান্দি, যে ছেলের অন্তরে তাকওয়া অর্জন হয়ে যাবে, এই ছেলে মার সাথে কোনোদিন দুর্ব্যবহার করবে না, বাবার সাথে দুর্ব্যবহার করবে না, এই ছেলে নামাজও ছাড়বে না। আল্লাহু আকবার। যে স্বামীর মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে, এমন স্বামী কোনোদিন নিজের স্ত্রীর হক আদায় থেকে বিরত থাকবে না। যে স্ত্রীর এই সম্পদ অর্জন হয়ে যাবে, তাকওয়া অর্জন হয়ে যাবে, এমন স্ত্রীও কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করবে না। আল্লাহু আকবার। কোনো অন্যায় করবে না। আল্লাহু আকবার। যে বান্দা বান্দির এই তাকওয়ার মতো দৌলত অর্জন হয়ে যাবে, আল্লাহু আকবার, এই বান্দা বান্দি কোনোদিন চুরি করবে না। যে বান্দার তাকওয়ার মতো দৌলত অর্জন হয়ে যাবে, সে কোনোদিন এরকম ভাবে সুদ খাবে না, ঘুষ খাবে না, বেরামাজি থাকবে না। আল্লাহু আকবার। এইভাবে করে যে মেয়ের ভিতরে এরকম ভাবে তাকওয়ার সম্পদ অর্জন হয়ে যাবে, কোনদিন মার সঙ্গে দুর্ব্যবহার করবে না, মার অবাধ্য হবে না। আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দির অন্তরের মধ্যে এই তাকওয়ার মতো সম্পদ অর্জন হয়ে যাবে, এমন আল্লাহর বান্দি কোনদিন শাশুড়ির সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে না। এক কথায় আপনাদেরকে বোঝায় দেই, যে বান্দা বান্দির অন্তরের মধ্যে তাকওয়ার মতো দৌলত অর্জন হয়ে যাবে, পরহেজগারি অর্জন হয়ে যাবে, আল্লাহু আকবার, ওই বান্দা বান্দি কোন গুনাহ তো করবে দূরের কথা, নামাজ ছাড়বে তো দূরের কথা, মিথ্যা কথা বলবে তো দূরের কথা, সেই রকম ভাবে কোনো একটা মুস্তাহাব পর্যন্ত ছাড়তে পারে না, কোনো সামান্য গুনাহ সে করবে না। সুবহানাল্লাহ। তথা সেরকম ভাবে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, গুনার কাজ ছেড়ে দিবে, নেকের কাজ ছাড়বে না তো ছাড়বেই না, নামাজ ছাড়বে তো দূরের কথা, এরকম একটা মুস্তাহাব পর্যন্ত ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ সাথে সাথেই বলে দিয়েছেন, আমি রোজা তোমাদেরকে এই জন্য দিয়েছি যেন তোমরা তাকওয়া ওয়ালা হয়ে যাও, ফরহেজগারি অর্জন করতে পারো, ফরহেজগার হয়ে যেতে পারো। আমরা যদি রমজানের রোজা যেভাবে রাখার কথা, যেভাবে রাখলে পরে এই তাকওয়া অর্জন হয়, ওইভাবে যদি আমরা রাখতে পারি, অবশ্যই আমরা ফরহেজগার হতে পারবো, তাকওয়া ওয়ালা হতে পারবো। তাকওয়া ওয়ালা হয়ে যদি হইতে পারি, তাহলে দেখা গেল
আমাদের দ্বারা কোনো গুনার কাজ হবে না, নেকের কাজও এরকম ছুটবে না। আমাদের আচার আচরণ, আমাদের চলা বলা সব ঠিক হয়ে যাবে। তথা কোনো বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই বান্দা কোনোদিন গুনার কাজে যাবে না, নেকের কাজ ছাড়বে না। তাহলে আমরা এই আয়াত কারিমা থেকে এতটুকু কথা নিয়ে যাইব যে রোজার মাধ্যমে আমরা কি অর্জন করব বলেন? তাকওয়া অর্জন করব। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। তাকওয়া কি জিনিস? তাকওয়া এমন এক জিনিস যে জিনিসটা অর্জন হলে পরে, আল্লাহর ভয় অর্জন হলে পরে এই মানুষটা নামাজ ছাড়ে না, নেক কাজ ছাড়ে না, কোনো গুনার কাজ করে না। যে ছেলের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে তথা পরহেজগারি অর্জন হয়ে যাবে, এমন ছেলে মা বাবার অবাধ্য হবে না, নামাজ ছাড়বে না, মিথ্যা কথা বলবে না, অন্যের গাছ থেকে কোনো ফল ফ্রুট ফেরে খাবে না, কোনো চুরি ডাকাতি মহামারী কোনো অন্যায় কাজের মধ্যে যাবে না। এমন এক দৌলতের নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই রমজান মাসের এই সিয়াম, এই সাধনা আমাদেরকে দান করেছেন। এই সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমরা আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে যাব ইনশাআল্লাহ। সুতরাং এই জন্য আসুন মাহে রমজানের রোজাগুলি কেমনে রাখলে পরে এরকম ভাবে ওই মাদ্দা অর্জন হবে, তাকওয়া অর্জন হবে। আমরা তো মনে করি, প্রায় মুসলমান মনে করে যে সেহরি থেকে এরকম সেহরি খাওয়ার পরে, শেষ রাত্রে খাবারের পরে এরকম ভাবে সন্ধ্যা পর্যন্ত আর পানাহার করা যাবে না, এর নামই মনে হয় রোজা না। ও মা বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, কথাগুলি মনে রাখার মতো করে শুনুন। এর নাম শুধু রোজা নয়, এর নাম কিন্তু সিয়াম নয়। সিয়াম কাকে বলে? আল্লাহু আকবার। অনেকগুলি বিষয় একসাথে যখন হবে তখনই আপনার ওই সিয়াম হবে, রোজা হবে। আল্লাহু আকবার। সেহরি তো খাওয়াই লাগবে, সেহরি না খেলেও যদি কেউ এরকম ভাবে নিয়ত করে আগামীকালকে আমি রোজা রাখব, আল্লাহু আকবার, আর সারাদিন সুবে সাদিক থেকে নিয়ে একবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে। পানাহার তো আমরা করি না, অনাহারে থাকি, কিন্তু আর বাকি যে কাজগুলি আছে সবগুলি আমরা খুলে রাখি। এর দ্বারা শুধু পানাহারে থাকা ছাড়া, এর কষ্ট করা ছাড়া আর কোনো ফল হয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন অনেক রোজাদার আছে যারা সারাদিন অনাহারে থাকা ছাড়া এদের আর কোনো লাভ হয় না। নাউজুবিল্লাহ। এই কথা কে বলছেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে অনেক রোজাদার এমন আছে যারা সারাদিন অনাহারে থাকা ছাড়া আর কোন ফায়দা এদের হয় না। তাহলে সারাদিন অনাহারে না খেয়ে থাকলাম, কষ্ট করলাম, সওয়াবও পাইলাম না, এর দ্বারা কি হইল? এই জন্য আপনাদের সামনে রোজাগুলি কেমনে পরিপূর্ণ হয় এই সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আমরা ভালো করে শুনে এরকম ভাবে আমলের নিয়তে শুনব। আল্লাহ যেন রমজান থাকতে থাকতে আমাদের জীবনের গুনাহকে মাফ করি আমরা নিষ্পাপ হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।